টাকার অভাবে লোকটি তার ছেলের চিকিৎসা করাতে পারেনি। সুযোগের অভাবে আমি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারিনি। সময়ের অভাবে তোর কাছে আসতে পারিনি। প্র্যাকটিসের অভাবে আমি ইংরেজি শিখতে পারিনি। বিদ্যুতের অভাবে মিল কারখানা তৈরি হচ্ছে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। ভিডিওর শুরুতে আমি যে সেন্টেন্সগুলো রিড আউট করেছি, এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন যে ওয়ার্ডটি রয়েছে অভাব। এখানে আমরা দেখতে পাচ্ছি কারো টাকার অভাব, কারো সময়ের অভাব, আবার কারো সুযোগের অভাব। আর এইগুলোর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব ডিউ টু ল্যাক অফ। এবং ডিউ টু ল্যাক অফের সাথে আমরা অফ যুক্ত করে যেই জিনিসটির অভাব আমরা তা যুক্ত করে দেব। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রাকচার ফলো করতে পারি। আর স্ট্রাকচারটি এরকম হবে, ডিউ টু ল্যাক অফ, দেন আমরা নাউন ব্যবহার করব অ্যান্ড দেন মেন ক্লজটি ব্যবহার করব। So take a look some example for better understood. Before that, if you are a new one in the channel, please subscribe my channel and press the bell icon for more update. So this is the first one. টাকার অভাবে লোকটি তার ছেলেকে চিকিৎসা করাতে পারেনি। ডিউ টু ল্যাক অফ মানি দ্য ম্যান কুড নট ট্রিটমেন্ট হিজ সান। সুযোগের অভাবে আমি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারিনি। ডিউ টু ল্যাক অফ অপরচুনিটি আই কুড নট পারসিউ হায়ার এডুকেশন। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স আর, সময়ের অভাবে তোর কাছে আসতে পারিনি। ডিউ টু ল্যাক অফ টাইম আই কুড নট কাম টু ইউ। প্র্যাকটিসের অভাবে আমি ইংরেজি শিখতে পারিনি। ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস আই কুড নট লার্ন ইংলিশ। So this is the last sentence and the sentence for your homework. বিদ্যুতের অভাবে মিল কারখানা তৈরি হচ্ছে না। আর এই সেন্টেন্সটা ইংলিশ ট্রান্সলেট কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। So the video is end here. Please do like, share and comments, and never mistake to subscribe the channel. Thanks a lot. Till then, Allah Hafiz.